ভারতে করোনা ভাইরাস সংক্রমণের আগেই উঠে এলো এক স্বস্তির খবর। এখন দেশে এই খতরনাক ভাইরাস কম ক্ষতিকারক প্রমাণিত হচ্ছে। ভারতে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 2 লাখ ছুঁতে চলেছে। কিন্তু যত নতুন মামলা আসছে তার থেকে অনেক বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। যদি ঠিকভাবে দেখা হয় তাহলে ভারতে এখন কেবলমাত্র 1 লাখ মানুষের মধ্যেই করোনা পজিটিভ রয়েছে। আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু তথ্য দেব যা এই মুহূর্তে দেশের কাছে সবথেকে বড় সুখবর হয়ে সামনে এসছে। বন্ধুরা, আর হয়তো কিছুদিনের অপেক্ষা, কারণ করোনার সময়সীমা শেষ হয়ে এসেছে। করোনার থেকে বহু লোক হচ্ছে ঠিক, যা রেকর্ড করে ফেলেছে। গত 29 তারিখ 11,000-এরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, যা এখনও অবধি একদিনের হাইয়েস্ট রিকভারি রেট। এখনও অবধি এর থেকে বেশি লোক একদিনে সুস্থ হয়নি। আরও একটা সুখবর হলো রিকভারি রেট বেড়ে 48.01% হয়ে গেছে। দেশে এখনও অবধি 92,000-এর মতন মানুষ সুস্থ হয়েছে। কম হানিকারক হচ্ছে করোনা। বর্তমানে করোনা সংক্রমণে মৃতের হার 2.83%-এ নেমে এসেছে, যা গত 1.5 মাসে 3%-এর নিচে নেমেছে। করোনা ভাইরাসের যুদ্ধে এটা দেশের বিশাল একটা সফলতা। সংক্রমণ বৃদ্ধির মাঝেই এই ভাইরাস কমজোরি হচ্ছে। এখন 100 জন সংক্রমিত রোগীর মধ্যে 3 জনের থেকেও কম মানুষের মৃত্যু হচ্ছে। এখন দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা 5,413-তে পৌঁছেছে। পশ্চিমবঙ্গে ডেথ রেট রাষ্ট্রীয় হিসাবের তুলনায় বেশি রয়েছে, যেখানে প্রতি 100 জনের মধ্যে 6 জনের থেকেও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। গুজরাটের অবস্থাও একই রয়েছে, সেখানেও 100 জনের মধ্যে 6 জন মারা যাচ্ছে। আমেরিকার কোম্পানি ভারতকে বিক্রি করবে করোনার মেডিসিন। করোনা রোগীদের পক্ষে লাভদায়ক ওষুধ রেমডেসিভিরকে ভারতের কাছে বিক্রি করার জন্য গিলিয়েড সায়েন্স অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। ওই কোম্পানি কেন্দ্রীয় ঔষধি মান্যতা নিয়ন্ত্রণ সংগঠনের থেকে অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডেসিভিরকে ভারতে বিক্রি করার জন্য মার্কেটিং রাইটস বের করে নিয়েছে। রেমডেসিভিরের পরিসংখ্যানেই প্রথমবার প্রকাশ করা হয়েছে। প্রায় 1 মাসের ট্রায়ালের পর আমেরিকার সাথে কাজ করা বিজ্ঞানীরা এই মেডিসিনের তথ্য প্রকাশ করেছে। রেমডেসিভির মেডিসিনকে করোনার চিকিৎসায় অনেক আগেই কার্যকরী বলা হয়েছে। বিজ্ঞানীরা দাবি করছেন রেমডেসিভির করোনা রোগীদের ওপর খুব দারুণ কাজ করছে। ভারতীয় কোম্পানি বানাবে নাসার ভেন্টিলেটর। আমেরিকার স্পেস কোম্পানি নাসা 3টি ভারতীয় কোম্পানিকে করোনা রোগীদের জন্য ভেন্টিলেটর বানানোর নির্দেশ দিয়েছে। ওই 3টি কোম্পানি হলো আলফা ডিজাইন টেকনোলজিস, ভারত স্পোর্টস, মেধা পারভুর ব্রাইটস। নাসা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জেট প্রপালশন ল্যাবে কোভিড-19 পেশেন্টের জন্য বিশেষ ধরনের ভেন্টিলেটর প্রস্তুত করেছে। জেএলপির ইঞ্জিনিয়াররা প্রায় 1 মাসের মধ্যে এই বিশেষ ভেন্টিলেটরের ডিজাইন বানিয়েছে। নাসা বলেছে এই ভাইটাল ভেন্টিলেটরকে ডাক্তার ও চিকিৎসা উপকরণ কর্মীদের পরামর্শ নিয়ে বানানো হয়েছে। এই পোর্টেবল ভেন্টিলেটর মাত্র 4,000 টাকায় পাওয়া যাবে। এটি মোবাইল অ্যাপের মাধ্যমে সঞ্চালিত হবে। 99% ভ্যাকসিন তৈরির দাবি করেছে চীন। চীনের কোম্পানি কোভিড-19 ভ্যাকসিন নিয়ে বড় দাবি করেছে। ওই দাবি তুলেছে বেজিংয়ের এক বায়োটেক কোম্পানি সায়েন্সভ্যাক। এই কোম্পানি চীনে প্রায় 1,000-এর মতন ভলেন্টিয়ারের ওপরে ট্রায়াল চালাচ্ছে। স্কাই নিউজের তরফ থেকে বলা হচ্ছে এই ভ্যাকসিনের স্টেজ 3 ট্রায়াল ইংল্যান্ডে করার প্রস্তুতি চলছে। ভ্যাকসিন রিসার্চারদের কাছে যখন এই ভ্যাকসিন সম্বন্ধে জিজ্ঞেস করা হয় তখন ওনারা উত্তরে বলেন এই ভ্যাকসিন 99% কার্যকর হবে। যতদূর সম্ভব ওই কোম্পানি স্টেজ 2 ট্রায়াল কমপ্লিট করে নিয়েছে, যার ফলও ভালো এসছে। এই কারণেই হয়তো গবেষকরা 99% সফল হওয়ার কথা বলেছেন। 3য় ফেজের ট্রায়াল শুরু হওয়ার আগে ওই কোম্পানি বেজিংয়ে একটা প্ল্যান্ট বানাচ্ছে, যেই প্ল্যান্টে প্রায় 10 কোটি ডোজ তৈরি করা হবে। সবার প্রথমে হাই রিস্কে থাকা রোগীদের ওপরে ট্রায়াল হবে। স্বাস্থ্যকর্মী ও প্রাপ্তবয়স্ক মানুষের ওপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। আশা করি সবকিছু আবার আগের মতন ঠিক হয়ে যাবে। কিন্তু চীনের এই 99% সফল হওয়া ভ্যাকসিনের ফর্মুলা কি সদ্যই আবিষ্কার হয়েছে, নাকি চীনে সবকিছু নর্মাল হয়ে যাওয়ার পেছনে এই ভ্যাকসিনই ছিল? আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।